জয় জগন্নাথ। রথযাত্রা উপলক্ষে বাড়িতেই বানিয়েছিলাম খাজা। তো খুব সুন্দর নরম এই খাজা, যেটা পুরীতে ভীষণভাবে বিখ্যাত, সেটা বানাতে হয় সেটা দেখার জন্য রেসিপিটা পুরোটা কিন্তু দেখতে হবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে শেয়ার করবেন। তো চলুন প্রথমে চিনির রসটা তৈরি করে নিই। 1 কাপ জলের মধ্যে 1 কাপ চিনি দিয়েছি, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে। একটা এলাচ দিয়ে দেবেন, খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার চলে আসবে। তো এইরকম ভালো মতো ফুটিয়ে নিয়ে যখন একটু চিটচিটে হয়ে যাবে আর পরিমাণটা একটু কমে আসবে, তখন কিন্তু বুঝতে হবে চিনির শিরা একদম তৈরি হয়ে গেছে। তো দেখুন ঘনত্বটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে আর পরিমাণেও কিন্তু কমে গেছে। তো চিনির শিরা তো তৈরি হয়ে গেল, এটাকে এবারে নামিয়ে রাখি একটা পাত্রে। এবারে ময়দাটা মেখে নেব। 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে সামান্য একটু নুন আর একটু চিনি দিয়েছি, আর দিতে হবে 1 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু এই খাজাগুলো খুব নরম তৈরি হয়, একদম পুরীতে যেমন খাজা আমরা পাই সেই রকমই কিন্তু তৈরি হবে। ভালো করে মাখিয়ে নেব, তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। যেমন আমরা রুটি বা পরোটা তৈরি করার সময় আটা বা ময়দা মাখি, সেই রকমভাবে মেখে এটাকে বেশ কিছুক্ষণ, অন্তত আধ ঘন্টা রেস্টে রেখে দিই। এবারে 4টে লেচি কেটে নিয়েছি, সেইগুলো অল্প একটু ময়দা ছড়িয়ে বড় বড় করে রুটি বেলে নেব, যেমন আমরা বাড়িতে রুটি তৈরি করি। তো একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন, পাতলা করে বেললে কিন্তু এর লেয়ারগুলো খুব ভালো মতো বোঝা যাবে, পরিষ্কার হবে। তো 4টে রুটি বড় বড় করে বেলে নিয়ে, প্রথমে একটা রুটি নিয়ে তার উপরে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিয়ে ময়দা ছড়িয়ে দিলাম। এর ওপরে আরও একটা রুটি রেখে দেব। সাইডগুলো কিন্তু যাতে সমান থাকে একটু টেনে টেনে এটাকে সোজা করে দিতে হবে। এরপর আবারও ওই একই প্রসেসে ওপরে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে দেব। দেওয়ার পরে তারপরে একটু ময়দা ছড়িয়ে দেব। তো 4টে রুটি কিন্তু এই একই প্রসেসে একটার উপরে একটা রাখবো, তবে মাঝখানে রিফাইন্ড অয়েল এবং ময়দার একটা কোটিং থাকবে। তো এটাই কিন্তু এই খাজা তৈরি করার প্রসেস। তো এইভাবে একবার ফলো করে দেখবেন, ভালো লাগবে। যে ময়দাটা আমি মেখেছিলাম সেখান থেকে 4টে রুটি হয়েছে, তবে এই 4টে রুটি থেকেই দেখবেন কতগুলো খাজা তৈরি হয়। এবারে সবকটাকে একসঙ্গে নিয়ে একটু টাইট করে এরমভাবে রোল করে নিতে হবে। যতটা সম্ভব একটু টাইট করে রোলটা করার চেষ্টা করবেন। এবারে হাত দিয়ে এটাকে একটু জল দিয়ে শেষ প্রান্তে মুখটা সিল করে দিতে হবে, যাতে শেষ প্রান্তটা খুলে না যায়। হাত দিয়ে এবারে পাকিয়ে পাকিয়ে এটাকে একটু লম্বা করে নিতে হবে। তো হাত দিয়ে এরকম পাকিয়ে পাকিয়ে একটু লম্বা করে নিলাম। এবারে ছুরি নিয়েছি, ছুরি দিয়ে সামনের দিকটা আর পিছনের দিকটা কেটে দিলাম। এগুলো কিন্তু ফেলবো না, এগুলো দিয়েও আমরা তৈরি করে নেব। এবারে একদম সরু সরু করে এরম ছুরি দিয়ে একই মাপের শেপগুলো তৈরি করে নিতে হবে। নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলেই দেখবেন একটা একটা করে খাজা তৈরি হয়ে গেছে। তো আমি যেহেতু বাড়িতে তৈরি করছি, তো শেপগুলো একটু ছোট রেখেছি। দোকানে এর থেকে একটু বড় শেপের তৈরি হয়, কিন্তু প্রসেসটা কিন্তু এই একই প্রসেসে তৈরি হয়। তো পাতলা পাতলা করে এগুলোকে কেটে নিচ্ছি, যদিও ভাজার পরে কিন্তু এটার আকার একটু বড় হয়ে যাবে। তো সেটা দেখতেই পাবেন, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগছে। তো দেখুন একটা একটা করে তুলে নিয়ে আমি এবারে দেখিয়ে দিচ্ছি ভিতরে যে লেয়ারগুলো কত সুন্দর পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে। তো এবারে এগুলোকে আঙুল দিয়ে হালকা করে একটু চাপ দিলেই কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে। প্রত্যেকটাকে ওই একইভাবে আমি আঙুল দিয়ে একটু চেপে চেপে শেপটা ঠিকঠাক করে নিচ্ছি। তো এখানে দেখুন 1 কাপ ময়দা থেকে অনেকগুলোই কিন্তু খাজা তৈরি হয়েছে। তো সবকটাকে এরকমভাবে তৈরি করে নিচ্ছি। আর একদিকে কিন্তু আমি রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। তবে তেলটা খুব বেশি কিন্তু গরম করে ফেলবেন না, তাহলে কিন্তু এই খাজাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। যেহেতু এখানে 4টে রুটি রয়েছে, তো লেয়ারগুলো কিন্তু অনেকটাই রয়েছে, সেগুলোকেও ঠিকঠাক মতো ভাজতে হবে। তার জন্য আমি ফ্লেমটাকে অল্প করে রেখেছি, যাতে একটু সময় নিয়ে এগুলোকে ঠিকঠাকভাবে ভাজা যায়, ভিতরটাও ভালো মতো নরম থাকে। তো দেখুন বেশ কিছুক্ষণ পর কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা খাজা কীরকম ফুলে উঠেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর লেয়ারগুলো কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে যেহেতু এই খাজাগুলোকে ফ্লেমটাকে লোতে রেখে ভাজতে হয়, তো একটু সময় লাগে, সেটা কিন্তু ধৈর্য ধরে একটু করতে হবে।
প্রায় 5 থেকে 7 মিনিট পর এইরকম একটা গোল্ডেন কালার চলে আসবে। এবারে কিন্তু খাজাগুলো একদম তৈরি হয়ে গেছে। তেল থেকে এগুলোকে ছেঁকে তুলে নেব। আর মিষ্টির রস তো আগে তৈরি করেই রেখেছি, সেটা এখনও হালকা গরম রয়েছে। তো এগুলোকে তুলে নিচ্ছি আগে তেল থেকে, তারপরে এগুলোকে ওই মিষ্টির রসের মধ্যে ডুবিয়ে রাখবো। তবেই তো মিষ্টির রসটা এর মধ্যে ভালো মতো ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে, তাই না? তো কেমন লাগছে রেসিপি অবশ্যই জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে অনেকেই বাড়িতেই এইরকম খাজা তৈরি করে নিয়ে খেতে পারে। তো মিষ্টির রস প্রায় ঠান্ডা হয়েই এসেছে। এর মধ্যে এবারে ভেজে রাখা খাজাগুলোকে ডুবিয়ে দেব। দিয়ে ভালো করে রসটা একটুখানি মাখিয়ে নিয়ে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলোকে রসের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা এটাকে এরমভাবে ডুবিয়ে রাখবো। তাহলেই কিন্তু রসটা ভিতরের মধ্যে খুব ভালো মতো ঢুকে যাবে। তো আজকে রেসিপি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো সবাই এরকমভাবে পাশে থাকবেন, ভালো ভালো কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।